হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই এম রহিমুদ্দিন সুহান। ওয়েলকাম টু মাই আদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে লিবুয়া গাছ রোপণ করবো। এখানে 14টা গাছ আছে, 14টা গাছ সব এগুলো সব আমি আজকে রোপণ করব। এগুলো সব প্যাকেটের মধ্যে রোপণ করব। তো এগুলো সব আজকে রোপণ করব। এগুলো রোপণ করার আগে এগুলো ট্রের মধ্যে নিয়ে নিই। ট্রের মধ্যে নেওয়ার একটা কারণ এখানে রোপণ করবো না, রোপণ করবো অন্য জায়গায়। আর একটা করে গাছ নিতে দিলে তো অনেক গাছ ভাঙিয়ে যাবে। সে কারণে আপনার সবার মনে অনেক প্রশ্ন জাগতে পারে, এই এতগুলো গাছ আমার থেকে থেকে এগুলো সব আমি একজন থেকে কিনে নিছি। তো আমরা এখন রোপণ করতে আসছি। এগুলো এনে প্যাকেটের মধ্যে রোপণ করবো। এগুলো রোপণ করার আগে এখানে বাড়ি নিয়ে নিচ্ছি, কারণ এখানে এলোভেরা গাছ তো মাটি একটু ভিজে থাকলে গাছ নষ্ট হয়ে যায়। সেখানে একটু বালি দিয়ে দিচ্ছি। বালি দিয়ে এখন মিক্স করতেছি। এগুলো আমার আগে থেকে মিক্স করা ছিল, তৈরি করা ছিল, তবে একটু ভিজে থাকার কারণে এখানে বালি দিয়েছি আমি। বালি দেওয়ার একটা কারণ, এখানে পানি না দিলে, কারণ পানি থাকলে এলোভেরা গাছ নষ্ট হয়ে যাবে। এলোভেরা গাছ তেমন পানির মধ্যে হয় না। সো এভরিওয়ান, আমাদের মাটি মিক্স করা শেষ। এখন আমরা এখানের মধ্যে এলোভেরা গাছ রোপণ করে দিচ্ছি। দেওয়ার জন্য এখন এলোভেরা গাছ নিয়ে নিয়েছি। এগুলো আপনার রোপণ করার সময় একটা দিন লক্ষ্য করবেন, পচা ডালগুলো ফেলে দিবেন। তো আমি এখন রোপণ করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি রোপণ করতেছি। এগুলো সব রোপণ করবো, আরও প্যাকেট করবো। আমরা এখানে চলে আসছি, কারণ এখানে শেডের ভিতর অনেক অন্ধকার, আপনাকে ভালো মতো দেখাতেই পারতেছি না। আর এখানে আমার থেকে মাটি লাগবে, সেই কারণে এখানে চলে আসছি। এখন আমি মাটি নিয়ে নেওয়ার জন্য এখানে মাটি নিয়ে দিব। আগে মাটি নেওয়ার আগে কিছু বালি দিয়ে দিই। তো মাটি নেওয়ার আগে কিছু বালি এখানে দিয়ে দিচ্ছি। তো এভরিওয়ান, আমরা এখন মাটি নিয়ে নিচ্ছি এখানে। আর মাটিগুলোতে একটু একটু ভিজায়। এখানে মাটিগুলো মিক্স করবো এখানে আর এখানে শুধু মাটি না, গোবর সার সহ আছে, আরও গোবর সার, তারপর আরও লতা পাতা পচা সহ আছে এখানে। আর এখানে বালি দেওয়ার কারণ হচ্ছে মূলত গাছ নষ্ট না হওয়ার জন্য। এখানে আরো মাটি দিব। তো এভরিওয়ান, দেখুন আমার মাটি নেওয়া শেষ। এখন মাটিগুলোর কালারটা দেখুন, একদম ব্ল্যাক কালার হয়ে গেছে। এইগুলো একদম পরিপূর্ণ সার মিক্স। তো এভরিওয়ান, আমরা এখানে এরকম প্যাকেট নিয়ে নিচ্ছি। এগুলো হচ্ছে নতুন, এগুলো আমি কিনে আনছি পলিথিনের দোকান থেকে। ওরা পাইকারি কেজি হিসেবে বিক্রি করে। তো এগুলো আমি ছিদ্র করার জন্য এখন নিয়ে নিচ্ছি। তো তার কাটা নিয়ে নিচ্ছি আমরা। এখন তার কাটা দিয়ে ছিদ্র করতেছি। তার কাটাই একদম ধার করে নেবেন। এখন তার কাটা দিয়ে ছিদ্র করে নিচ্ছি। এগুলো সব আমি তার কাটা দিয়ে করছি। আপনার পাঁচ মেশিন থাকলে 5 মেশিন দিয়ে করবেন। তো এভরিওয়ান, এখন আমার গাছ সব রোপণ করা শেষ। এখানে 13টা আছে, ওইখানে ভিতর আপনার একটা আছে, মোট 14টা। এখন এদিকে 2টা আছে। সবগুলো রোপণ করার পর মাটি যেগুলো আসছে এগুলো এখন আমি প্যাকের মধ্যে দিয়ে দিচ্ছি গাছ রোপণ করার জন্য। এখন গাছ সবগুলোর মধ্যে এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। পানি যত্ন দিয়ে দিলে এরকম ভালো হয়। এটা দিয়ে না দিয়ে যদি পট দিয়ে দিন আরও ভালো হয়, কারণ এখানে পানি অনেক অপচয় হচ্ছে। এটা হচ্ছে আপনার বিভিন্ন ধরনের শাকসবজির মধ্যে পানি দেওয়ার জন্য আর ফুল গাছে পানি দেওয়ার জন্য। এগুলোর মধ্যে পট কাটা দিয়ে দিলে ভালো হয়। সব আমার পানি দেওয়া শেষ। সবগুলোর মধ্যে বেশি পানি দিব না, এখানে রাখে দিব 1 সপ্তাহ। শেডের মধ্যে দিব না, শেডের মধ্যে নিয়ে যাব 1 সপ্তাহ পর। এগুলো এখন যেগুলো আছে শেডের ভিতরে, এগুলো হচ্ছে আগের গাছ, শুধুমাত্র একটা আজকের গাছ আছে ওই পাশেরটা। আর শেডের বাইরে অনেক গাছ আছে। আর এগুলো হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, টেকা গাছ। এগুলো টেকা গাছ বলার কারণ একটাই, কারণ অনলাইনের মধ্যে অনেক টেকা গাছ করে এগুলো বলে, কারণ কি জানি না। আজকের ব্লগের মধ্যে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।